নির্বাচনী জনসভায় যোগ দিয়ে রাতাবাড়ির বিজেপি বিধায়ক বিজয় মালাকার ভোটারদের হুমকি দিচ্ছেন বলে উঠেছে ঘোরতর অভিযোগ। আর এই অভিযোগ করিমগঞ্জ আসনে কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমদ চৌধুরীর। রামকৃষ্ণনগরের বিজেপি বিধায়কের বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয়। পদ্মফুল চিহ্নে ভোট না দিলে বুলডোজার চালানো হবে, অর্থাৎ উচ্ছেদ করা হবে সংখ্যালঘুদের, এমনটাই হুঙ্কার তাঁর। তাছাড়া মুসলিমরা তাদের গণতান্ত্রিক অধিকার বিজেপিতে প্রদান করলে ধর্মভ্রষ্টের আশঙ্কা থাকলে ধর্ম পরিবর্তনের পরামর্শ দিয়েছেন বিধায়ক মালাকার। তবে শাসক দলের এই বিধায়ককে সহজে ছেড়ে দেওয়ার ব্যক্তি নন পেশায় আইনজীবী কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ চৌধুরী। স্পর্শকাতর বিষয়টি নিয়ে কংগ্রেস প্রার্থী হাফেজ রশিদ আহমেদ চৌধুরী বুধবার জেলা নির্বাচন আধিকারিকের কাছে বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ আনেন। রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এবং বিজেপি প্রার্থী কৃপানাথ মালহকে কার্যত গ্রেফতারের দাবি জানিয়েছেন কংগ্রেস প্রার্থী। করিমগঞ্জের পাথারকান্দি অঞ্চলে আমরা গিয়েছিলাম, নির্বাচনী প্রচারে প্রার্থী সেখানে ছিলেন। আসার পর আমরা শুনতে পেয়েছি এবং আমাদের কাছে প্রমাণ রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, নির্বাচিত বিধায়ক বাই হোল্ডিং এ কনস্টিটিউশনাল পোস্ট, বর্তমানে সমষ্টির নাম আর.কে. নগর, আর্লিয়ার ইট ওয়াজ রাতাবাড়ি, নির্বাচিত বিধায়ক বিজয় মালাকার উনি ওনার সমষ্টির ভোটারদেরকে থ্রেটেন দিয়েছেন এবং বলেছেন যে 26 তারিখে যদি ওনার নির্দেশ মতো যদি আর.কে. নগর সমষ্টির জনগণ ভোট না দেন তাহলে 4 জুন ফলাফল বেরোনোর পর বুলডোজার রেডি থাকবে এবং কার বাড়ি কোন জায়গায় আছে সেটা ওনার জানা আছে। উনি বুলডোজার দিয়ে সমস্ত বাড়িঘর ভেঙে দেবেন। ইতিমধ্যে আমার ইন্ডিয়া জোট এবং কংগ্রেস সমর্থিত প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেব ইতিমধ্যে অবজারভার এবং রিটার্নিং অফিসারকে উনি লিখিত কপি দিয়ে এসেছেন উইথ ভিডিও ফুটেজ হুইচ ইজ ইন মাই হ্যান্ড। বাকি কথাগুলো প্রার্থী আপনাদের সম্মুখে বলবেন। বিজয় মালাকার দুটা সাইড ছিল না, উনি বলেছে যে 4 তারিখে রেজাল্ট হবে, যদি আমরা দেখি আমরা বুথ কেন পাই নাই তাহলে 7 তারিখ তোমাদের বাড়িতে বুলডোজার যাবে, তার মানে এভিকশন করা হবে 7 তারিখ। আরেকটা বলছে যদি তোমাদের ধর্ম হয় যে বিজেপির বুলডোজার ধর্ম যায়, এত সকল ধর্ম যদি সবার ধর্ম হতে ছেড়ে দেবে, ধর্ম ছেড়ে দিয়েছিল। এই দুটো কথা ওনাকে বলেছিলেন। এইটার পরিপ্রেক্ষিতে আমরা অপেক্ষা করলাম যে উনি কোনো ক্লারিফিকেশন দেয় না কোনো কিছু করে। দীর্ঘদিন কালকে পর্যন্ত দেখা গেল ক্লারিফিকেশন না, ইনস্টেড দেখা গেল এটা তাদের বিজেপির যত ফেসবুক আছে লিডারশিপ যারা আছে সবে মানে ট্যাগ হয়েছে। দ্যাট মিনিং দেয়ার বাই বিজয় মালাকারের স্টেটমেন্টটা শেয়ার্ড বাই অল দ্য বিজেপি লিডারশিপ দিল্লি টু ফ্রম স্টেট টু দিল্লি। এই ব্যাপারে আজকে আমি ডেপুটি কমিশনার আমাদের ইনচার্জে আছেন মিস্টার দেব এডিসি, ওনার কাছে আমি কমপ্লেন দিয়ে এসেছি। দিস ইজ দ্য কমপ্লেন রিসিভ উই হ্যাভ গিভেন টুডে উইথ এ কপি টু অবজারভার। ওনার সঙ্গে দেখা করেছি এবং আমরা বলেছি ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে লাগে, কাস্টডি নিতে লাগে। যদি নেওয়া না হয় তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এখানে আমাদের নিতে পারে। ওনাকে আমাদের এসিও করছে যে দে উইল সি হোয়াট ক্যান বি ডান এজ পার ল। এইটা ওনাকে বলেছি, এই কমপ্লেনটা দিয়েছি এবং আমরা মনে করি আশা করি ওনারা একটা অ্যাকশন নেবে। যদি না নেয় তাহলে যেহেতু আমরা আইনের সঙ্গে জড়িত, আমরা আইনের মাধ্যমে এটা হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক যেখানে হোক আমরা এটা নেওয়ার চেষ্টা করি যদি কোনো অ্যাকশন না নেওয়া হয়। এইটাই হল আজকে, এইটার জন্য আজকে আমরা আপনাদের কাছে গেলাম। কারণ এইভাবে শুধু এখানে নয়, অন্যান্য সমষ্টিতে ধমকি দেওয়া হইতেছে। করিমগঞ্জে আমাদের আগের এমএলএ উনিও নিয়ে মানুষের ধমকি দিতেছে, বলতেছে ভোট যদি না দেও তাহলে তোমাদের অসুবিধা হবে। মানে উনি যদিও ওই ল্যাঙ্গুয়েজটা বলেন নাই, কিন্তু আদার ল্যাঙ্গুয়েজ অন্য ল্যাঙ্গুয়েজে ওইটাই ধমকির মতো বোঝা যায়। তারপরে আরেকটা বলেছে অরুণোদয় ফর্ম ওরা ডিস্ট্রিবিউট করতেছে প্রত্যেক বাড়িতে। সেই অরুণোদয় ফর্ম মধ্যে অশোক চক্রটা নাই, ইট ইজ নট অফিসিয়াল ওয়ান। এটা বিজেপির সিম্বল আছে,
প্রাইম মিনিস্টার মোদি ডাঙ্গরিয়ার ওনার ফটো আছে, আমাদের সম্মানিত চিফ মিনিস্টারের সব ফটো এখানে আছে। এটা পার্টির ব্যাপার, দেখা গেল এটা পার্টি থেকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে 10,000 টাকা তোমাদের অ্যাকাউন্টে জমা হবে। হ্যাঁ, সিম্বলটাও আছে। এটাও আমি বলে আসছি ওনাদের, আমি রিটার্ন দেই না, কিন্তু এটাও আমি কমপ্লেনটা দিয়ে এসেছি। এটাও কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হইতেছে। গতিকে ফর অল দিস রিজন আমরা চাই যে ওনার ক্যান্ডিডেচার যেটা আছে ক্যান্সেল করতে লাগে বিজেপি ক্যান্সেলার, ওনাকে ইমিডিয়েটলি ওনার হয়ে, কারণ ওনার সম্মতি আছে, উনিও ক্লারিফিকেশন দেন না। ওদের ক্যান্ডিডেট সহ বিজয় মালাকার সহ ইমিডিয়েটলি কাস্টডিতে নিতে লাগে টিল দ্য ইলেকশন। এটাই আমাদের আজকে আমরা I want to supplement one thing. কালকে আমার এক সেকেন্ড, গতকালকে আমার ব্লক প্রেসিডেন্ট এবং আমার ইনচার্জ জেনারেল সেক্রেটারি, আমি বলে দিই আপনি প্লিজ বলেন। আমি বলে দিই মিস্টার মনোজ আলী কোথা একটা পোস্ট হয়েছে আপনারা জানেন, মিস্টার আব্দুল সাবুত আফাদার, আপনারা দেখেছেন বোধহয় একটা পোস্টের মধ্যে উনি কীভাবে বলেছেন অ্যান্টিসিপেটেড যদি কেউ কিছু করে তা আমরা এটা করবো এই বলে দিছে। এটার মধ্যে আমিও ছিলাম অন্য সাইডে, কিন্তু আমি এটাকে অবজেকশন দিয়েছিলাম, ওই সাইডটা কিন্তু ভিডিওতে দেখা হয় না। আমি বলেছিলাম যে গণতন্ত্রের মধ্যে এইগুলো জিনিস নেই, কেউ করতে পারে না, ওরাও করাতে আমরা দেবো না, আমাদের মধ্যেও কেউ যাতে না করে, ওই পার্টটা কিন্তু ওটার মধ্যে কিন্তু আসে না। আমাদের মনোজ আলী উনি ছিলেন আমাদের ব্লক প্রেসিডেন্ট, ভেরি পুরানা মানুষ, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ, উনি সহ উনিও অ্যাক্টিভ আমাদের কংগ্রেস লিডার বলা যায়, অ্যাক্টিভিস্ট লিডার। আরও প্রায় 4-5 জন লোককে থানাতে নিয়ে গেছিলেন। ভেরিয়েবল সেকশন, তারপরে কত ঘন্টা রাখছে 5 hours। আমাদের উকিলরা কালকে 40 জন উকিল গিয়েছিল এখানে, উকিলরাও গিয়ে সেখানে এখানে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিল, আরও অন্যান্য কিছু এনাওয়াবুদের ছিলেন, উনিও ছিলেন মহিলা সমিতির আমাদের গিয়েছিল। যাওয়ার পরেও তারপরে এসপি যাওয়ার পরে ওনাদেরকে রিলিজ করেছে পার্সোনাল বন্ড। এই যে আইনের শাসন চলতেছে, আমি যে বারবার বলতেছি গণতন্ত্র বিপন্নর দিকে, আইনের শাসন নয় একদম। আজকে দেখা ভেরিয়েবল সেকশন রাখতে পারেন, ফলস ইমপ্রিজনমেন্ট, আমি চেষ্টা করবো ওদের এগেনস্টে ওসি এসপি সবার এগেনস্টে কেস করা যায় কিনা, দ্যাট অলসো আই এম থিংকিং। এই যে ফলস ইমপ্রিজনমেন্ট, ইললিগাল ডিটেনশন যাকে বলা, তারা রেডি ছিল, আমরা যেসব বল লাগে আমরা বন্ড দেওয়া যাবো, কোনো অসুবিধা না। এরপরে 5 ঘন্টা রাখলো, ইট ইজ এ ফলস ইমপ্রিজনমেন্ট, ইট ইজ অফেন্স। এটা নিয়ে আমরা কেস, আমি লিগাল টিমকে বলেছি যে তোমরা স্টাডি করবে, যদি কেস ফাইল করা যায় ওসি আইও এসপি সবার এগেনস্টে কেস ফাইল। এবারে আপনি দেখেছি ভিডিও ভাইরাল হয়েছে, কি ভিডিও ভাইরাল হয়েছে, আমি 45 মিনিট এখানে বক্তব্য রেখেছি, আর 45 মিনিটের ভিতরে 20-25 সেকেন্ডের এটা ভিডিও ওনারা ভাইরাল করেছেন। এটাকে এডিট করে করতে পারেন, ওনাদের ইয়ে আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির নেতারা মানুষের সঙ্গে আছে, মানুষের পাশে আছে, তাই কংগ্রেসিরা ফ্রাস্ট্রেশনে আমাদের ভিডিওগুলোকে কেটে এডিট করে বিভিন্নভাবে প্রচার করছেন, করে যাতে মানুষকে ভুল বুঝিয়ে বুট নেওয়া যায়। ওনারা এসবের প্রচেষ্টা করছেন, এসব প্রচেষ্টা ওনাদের সফল হবে না। ভারতীয় জনতা পার্টির সঙ্গে হিন্দু মুসলিম সবাই আছেন এবং এখান থেকেই কৃপানাথ মালা বিপুল ভোটে জয়যুক্ত হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য সরকার বানানোর জন্য এখান থেকে আমরা এই সিট উপহার হিসাবে দেব। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।